তো আর কিছু কি নিবি? আমি তো নিলাম অনেক কিছু। আমি তো 5-7 হাজার টাকার মার্কেট করলাম, দেখ তুই আর কিছু নিবি নাকি? আমার তো হলো, এখন দেখি একটা এক জোড়া জুতা দেখি। আরে বন্ধু, তোরা এখানে? হ্যাঁ, কেন কি হয়েছে? আমি ওদিকে খুঁজতেছি তোদের, আর তোরা এখানে আসিস? কি করতেছিস এখানে? আরে সামনে তো ঈদ আসছে, তাই আমরা যখন ফোনে অনলাইনে শপিং করলাম। আরে অনলাইনে শপিং মানে এটা আবার কি? এই তুই কারে কি বুঝাইতেছিস? ওই তো ফুটপাতে মার্কেট করে অভ্যস্ত, ওই অনলাইনের কি বুঝবে? আরে বন্ধু, তুই এরকম করে কথা বলতেছিস কেন? আর অনলাইনে মার্কেট করতে কত টাকা লাগবে বল, আমিও অনলাইনে মার্কেট করব। আরে ওরকম কোনো বিষয় না। মনে কর তুই একটা প্যান্ট নিলি লোকাল মার্কেট থেকে 200 টাকা, আর এখানে নিতে গেলে তোর লাগবে হলো 1000-1200 টাকা। আবার তুই চয়েস করে নিতে পারবি, মাল ভালো হবে। এখন কি করবি, তুই নিবি? কেন, আমারে দেখে কি ফকিন্নি মনে হয়? অর্ডার দে, আমি নেবো। আচ্ছা কি কি নিবি? আপাতত একটা প্যান্ট আর একটা পাঞ্জাবি নিলেই হবে। তাহলে আয়, দেখ ফোনে দেখ। দেখ প্যান্টটা পছন্দ হয়? পছন্দ তো হয়েছে। কত টাকা? এটার দাম হচ্ছে 1250 টাকা। সমস্যা নাই, অর্ডার দে। পছন্দ হয়েছে তোর? হ্যাঁ, পছন্দ হয়েছে। আচ্ছা দেখ পাঞ্জাবি দেখ, এখন দেখ এই ব্ল্যাক কালারটা কেমন লাগতেছে। ভালোই তো আছে, অর্ডার দে। এটা নিবি? হ্যাঁ, চয়েস হয়েছে? চয়েস হয়েছে। তোর পাঞ্জাবির দাম হচ্ছে 2000 টাকা, আর প্যান্টটার দাম হচ্ছে 1250, এই মিলি 3250। এখন কি করবি? কিছু ছাড়টা নাই? হ্যাঁ, ছাড়টার পাওয়া যাবে, তোর সর্বনিম্ন 2 থেকে 250 টাকার নাম ছাড় পাবি। এখন কথা বলে দেখি দাঁড়া। আচ্ছা বন্ধু, আমি তো কথাবার্তা বলে দেখলাম উনি সর্বোচ্চ হলে 3000 টাকা রাখতে পারবে। এখন কি করবি বল, তুই অর্ডার দিবি? 3000 টাকা? কিরে মনে মনে কি বিড়বিড় করতেছিস? অর্ডার দিবি না? আরে সমস্যা নাই, দে। আচ্ছা দিলাম। কই আচ্ছা তুই টাকা ম্যানেজ কর, আর পরশু দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দেবে। আচ্ছা, আমি বাড়ি গিয়ে কথা বলতেছি। আচ্ছা আমি দিলাম। আবার তুমি এইখানে? হ্যাঁ আমি এখানে। কেন, কি হয়েছে তোর? আরে কি আবার হয়েছে, সামনে ঈদ, আমার বন্ধু বান্ধব সব মার্কেট করছে, আমি মার্কেট করবো না, তাই টাকা নেওয়ার জন্য আসলাম। আরে বাবা, ঈদ তো আমিও জানি, এখন তো আমার কাছে টাকা নাই। তখন টাকা হবে তোকে ঈদের আগে দিয়ে নিয়ে যা, মার্কেট করাই দেবো বল আমি। আরে টাকা নাই মানে? আমি অত কিছু বুঝি না, আমার টাকা লাগবে মানে টাকা লাগবেই। আর তোমাকে মার্কেট করে এনে দিতে হবে না, আমি অনলাইনে অর্ডার করছি। অনলাইনে অর্ডার করছিস মানে? এটা আবার কি রে বাবা? আরে বাবা, তোমার অত কিছু বুঝতে হবে না, আর এখন ডিজিটাল যুগ। আমি কাপড় অর্ডার করছি, বাড়ি এসে দিয়ে যাবে, তুমি টাকা দাও। বাড়ি এসে কাপড় দিয়ে যাবে? আরে বাবা, তুই কত টাকা অর্ডার দিছিস? আরে বাবা বেশি না, মাত্র 3000 টাকা। 3000 টাকা? দূর, আমার বন্ধু বান্ধব সব 5-7 হাজার টাকা করে মার্কেট করলো, আর আমি শুধু 3000 টাকা মার্কেট করলাম, তাতেই তোমার ফাটতেছে? আরে বাবা, ওদের সাথে তুলনা করলে তো হবে না। তুই তো জানিস আমাদের সংসারের অবস্থা কেমন। দূর বাবা, আমি অত কিছু বুঝি না, আমার টাকা লাগবে মানে টাকা লাগবেই, আর তুমি বিকেল হতে হতে আমার টাকা দিবা, আর আমি গেলাম। এই এখন আমি কি করি, সংসারের যে অবস্থা, আর বিকেল হয়ে যেতে আমি টাকা কোথায় পাবো? তোর কাজ কাম ভালো লাগতেছে না। আমরা আগের কালে মার্কেট করতে গেছিলাম, কত মজা। আর এখনকার ছেলে পেলে অর্ডার করে অনলাইনে। কি এক ঝামেলায় পড়ে গেলাম আমি, একমাত্র ছেলে আমার, নাও তো করতে পারতেছি না। হঠাৎ যদি কিছু করে ফেলে, আমি তো বড়ই ঝামেলায় পড়ে গেলাম। এই তো আমার একটা ছাগল আছে, আমার তো মাথায় ছিল না, এখন এটা বিক্রি করে দিলেই তো হইতেছে, আর তো কোনো উপায় দেখতেছি না। হ্যালো, কাসেম সাহেব বাড়িতে আছেন? হ্যাঁ বাড়িতে আছি। ছাগল নাকি বিক্রি করবেন আপনি? হ্যাঁ, ওই যে আমার ছাগল। এটাই? হ্যাঁ। আসেন দেখি। কত চাইতেছেন? আরে 5000 টাকা দেন। এই ছাগল 5000 টাকা? বাজার দেখতেছেন আপনি? হ্যাঁ দেখতেছি তো। কমে বেশি চান? আরে বাচ্চা দুটাও আছে, আমি তো কমে চাইছি। আরে বাবু, বাচ্চা থাকি তো লাভ নাই, আমার বাজার দেখা লাগবে তো, আর বাজার তো এখন ওরকম না।
বাজার অনুযায়ী টাকা চান, আরে কম বেশ করে দাও। কম বেশি করে না, আপনি যে দাম চাইতেছেন আচ্ছা আমি দাম বলি, বলো। 2500 টাকা রাখেন। আরে না হবে না, 4500 টাকা দেন আপনি। আরে আমাকে তো 2-5 টাকা লাভ করার জন্য নেওয়া লাগবে, আর আমার তো খরচ আছে, বাজারে নিয়ে যাবো, লেখাই টেকাই আছে, অনেক খরচ, সেই হিসাবে দাম চান। আর আমি তো বললাম আরে তাতে আপনার লাভ হবে, আমি তো বিপদে পড়ে বগুড়া বেচতেছি। আরে বিপদে পড়ে তো লাভ নাই, এখন তো বাজার অনুযায়ী তো বিক্রি করা লাগবে। আচ্ছা আপনারটাও রাখেন, আমারটাও রাখেন, 250 টাকা দিন। আরে বাবু 250 টাকা তো অনেক কম হয়ে যায়, আমার তো লস হয়ে যাবে। 3500 টাকা দেন। আচ্ছা যান, আপনারটা থাক আমারটা থাক, টাকা 3000 দিতেছি, আর কোনো কথা বলেন না ভাই, আর কোনো কথাই হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে নিয়ে যান বকরি। দোয়া করে দেন। আচ্ছা 3000 টাকা তো অরে লাগবে, ঈদের বাজার সাজার করবো কি দিয়ে? যাই দেখি, আপনি হবে এখন। এ বাবা ঘরে আছিস? বাইরে আয়। হ্যাঁ বাবা, ঘরে আছি। বাবা টাকার ব্যবস্থা হয়েছে? আরে বাবা হ্যাঁ, টাকার ব্যবস্থা তো করলাম। ধর। আচ্ছা বাবা ঠিক আছে। Dime si tú sola en la cama te toca. হ্যালো ভাই, আপনার একটা পার্সেল ছিল, আমি আপনার বাড়ির সামনে আসছি, একটু তাড়াতাড়ি আসেন। ভাই আপনি ফোন দিছিলেন? হ্যাঁ ভাই, আপনার অর্ডার। আপনার নাম কি মোরসালিন? হ্যাঁ। ভাই এখানে একটা স্বাক্ষর দেন। এনে নাম্বার পার্সেল, টাকা দেন। টাকা তো দিলাম ভাই, সবকিছু ঠিক আছে তো? আপনি বাড়ি গিয়ে চেক করে দেখবেন, ভাই এখনই দেখেন। না ঠিক আছে, বাড়ি গিয়ে চেক করে দিই। আচ্ছা ভাই। আরে বাবা তোর হাতে ওগুলো কি? আরে বাবা কাপড় অর্ডার দিছিলাম না, ওটা ডেলিভারি দিল। ও আচ্ছা, তাহলে ঘরে নিতে দেখ। আচ্ছা দেখতেছি। আসসালামু আলাইকুম খালেক ভাই। ওয়ালাইকুম আসসালাম। কাশেম ভাই কি খবর? কি আর খবর, আপনার সাথে দেখা করার জন্য বাইরে এলাম, পথে দেখা হওয়া ভালোই হলো। তা আমার সাথে দেখা করার জন্য বাইরে হইলেন, তার কি দরকার? আরে খালেক ভাই, বিপদে পড়ে আপনার কাছে আসছি, ঈদের বাজার করবো, টাকা পয়সা কিছু নাই, তাই জন্য আপনার কাছে টাকা চাইতে আসলাম। তা আপনি কাশেম ভাই আসলেন, আপনার কত টাকার দরকার? আরে খালেক ভাই, আমার 2000 টাকা হলে ভালো হতো। আচ্ছা কাশেম ভাই, 2000 টাকা তো বুঝলাম, আমি তো সুদ টুদ খাই না, তা সেদিন অন্তত চাউলের উপর টাকা দে, সময় মতো টাকাটা দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে, সময় মতো দিয়ে দেবো আলা। আচ্ছা তাহলে সন্ধ্যাবেলা দেখা করিয়েন। আচ্ছা ঠিক আছে। দাদা আমার কাছে ঈদের বাজার লাগতো। কি কি বাজার লাগবে? লাস্টার সময় সাবান আর ময় মশলা দেন। আচ্ছা দিতেছি। এই যে বাজার নাও। দাদা কত টাকা হলো? 1265 টাকা আছে, 1260 টাকা দাও। দাদা এখন তো আমার কাছে এতগুলো টাকা নাই, 1000 টাকা আছে, এটা রাখো। এই সময় কিসের বাকি? সারা জীবন বাকি দিয়ে ঈদের সময় বাকি দেওয়া যাবে না, বাকি টাকা হবে না, যে টাকা আছে ওই টাকারে মাল দিতেছি। আচ্ছা ঠিক আছে দাদা, দেও। আরে কি খবর কাশেম চা, বাজার করে আসলেন নাকি? হ্যাঁ বাজার করে আসলাম। বাজার তো করলেন, তা আপনার জন্য কি নিলেন? আরে খালেক ভাই, আমার জন্য আর কি নেবো, পরিবারে বাজার করতে তো টাকা শেষ। আরে এটা তো কমন ব্যাপার, তারপরেও নিজের জন্য আপনাদের কিছু নেওয়া লাগে না? আমার জন্য আর কি নেবো, পরিবারের মুখে হাসি ফুটাইছি, এটাই আমার সব। আচ্ছা তাহলে আপনার জন্য দাওয়াত থাকলো, ঈদের দিনে আসেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভিডিওটি আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির উপর ভিত্তি করে বানানো হয়েছে। যতটুকু সম্বল ততটুকুতে সন্তুষ্ট থাকা ভালো, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আর বাবা মা কখনোই সন্তানের খারাপ চায় না, নিজের সর্বোচ্চটা দিয়ে হলেও সন্তানের মুখে হাসি ফোটাবে। আর এমন কোনো স্বপ্ন দেখা ভালো না যেটা স্বপ্ন পূরণ করতে গেলে মা বাবার গলার উপর ছুরি ধরা লাগে। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, চারপাশকে ভালো রাখুন।
আমাদের ফেসবুক পেজটাকে ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ।